নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শুক্রবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। সকালবেলায় উঠে দেখো ওই ঘরে যা যা করার প্রত্যেক দিন করি সেগুলোকে করে নিয়েছি, নিয়ে এই ঘরে চলে আসলাম। এসে আটাটাকে মেখে নিয়েছি। আজকে খুব একটা তাড়া নেই, কারণ কালকের ঘুগনিটা বেশ খানিকটা আছে, ওটা গরম করে ছেলে আর বাবা খেয়ে নেবে। আর একটু আলু ভাজা কেটে নিলাম, এটা ছেলের টিফিনে দিয়ে দেবো, কারণ আজকেও কাঠের মিস্ত্রি কাজ করবে। আমাদের যে সোফাটা আছে, সোফা সেটটা একটু পালিশ করাবো। কালকে যখন কাজ কমপ্লিট হয়ে গেছিলো তখন হেড মিস্ত্রিকে আমি বলেছিলাম, ওনার সঙ্গে কথা ছিল যে দাদা আমাকে একটু পালিশ করে দেবেন। তা উনি বলেছিলেন ঠিক আছে, বৃষ্টি পড়লে না একটু অসুবিধা হয়। তা উনি বললেন বৃষ্টি পড়লেও এখন তো টানের সময়, আপনার অসুবিধা হবে না। এবার রাত্রে ফোন করলেন যে দিদি কালকে তাহলে লোক যাবে। এবার সেই মতো উনি 8:30 পৌনে 9টার মধ্যে কাঠের মিস্ত্রি চলে এসছেন। তারপর দেখো আটাটা মেখে রুটি করে নিলাম, রুটি করে ওদেরকে দিলাম, খেয়ে চলে গেল, ছেলেও স্কুলে চলে গেল। এরপর আজকে ইলেকট্রিশিয়ানও আসবে, কারণ পালিশের মিস্ত্রি তো চলে এসছে, সব সোফা টোফাগুলো বের করে নিয়েছে, গ্যারেজটাই বের করে নিয়ে উনি করছেন। আর ইলেকট্রিক মিস্ত্রি আসবে, দেখো এখানটায় একটা টিউব লাগিয়ে দেবে, কারণ টিউবটা আগে যে জায়গায় ছিল নতুন আলমারিটা হয়েছে, এবার সেখান থেকে পুরো ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখো সোফা টোফাগুলোকে সব এখন বাইরেই বের করা আছে, পরে উনি একটু বৃষ্টি পড়ছিল বলে উনি ভেতরে নিয়ে নিয়েছিলেন। প্রথমে আমার কাছ থেকে সার্ফ নিলেন আর নতুন স্কচ ব্রাইট নিলেন, দিয়ে স্কচ ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে পুরো উনি ধুলেন, সোফাগুলোকে ডলে ডলে ধুলেন। এরপর ওনাকে চা করে দিলাম, উনি চিনি ছাড়া চা খান। তারপর ওনারটা করে ওনাকে দিয়ে আসলাম, তারপরে আমিও আমার মতন করে নিলাম। রোজই খাচ্ছি, কিন্তু খেয়ে না একটু অসুবিধাই হচ্ছে, আর খাবো না। দুধ চা খাওয়ার পরে কেমন একটা পেটটা ভার ভার থাকে, খাই না তো, আগে খেতাম এখন খাই না, অভ্যাসটা চলে গেছে। এই অসময়ে খাচ্ছি, সেটা আবার একটু অসুবিধাই হচ্ছে। এই দেখো ঘরটাকে পুরো অন্ধকার করে দিয়ে, এই সময় কেউ থাকে না, করে এখানে বসে বসে খেয়ে নিলাম। এবার চা খেয়ে একটু মোবাইলটা দেখছিলাম, তারপরেই দেখলাম ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। উনি গ্যারেজেই নিয়ে গেছেন, যদিও গ্যারেজেও একটু জল পড়ে। এবার ছেলের গামছাটাও তুলতে পারিনি, জানি বুঝতেই পারিনি বৃষ্টি হচ্ছে। আর এই উনি বাইরে কাজ করছিলেন বলে আমি কাঠের দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু আমি একা রয়েছি ঘরে। পরে দেখলাম দেখো ওই যেহেতু লোহার দরজাটা খোলা ছিল, পুরো জল ভেতরে চলে এসছে। ভাগ্যিস আমি দেখে নিয়েছিলাম, না হলে ওখানে না আমি আছাড় খেতাম। সাদা মেঝে তো বোঝা যায় না, আর পা মানে পিছলে আমি বিপদ ঘটাতাম। মানে হঠাৎ করে চোখে পড়ে গেল, তারপর একটা গেঞ্জির কাপড় দিয়ে শুকনো করে মুছে ফ্যানটাকে চালিয়ে দিলাম। এরপর দেখো বৃষ্টি পড়ছে, যেখানে যেখানে শুকনো আছে উনি সেখানে সেখানে নিয়েছেন। এবার কিছু করারও নেই। আমি ওনাকে বলেছিলাম, আমাদের যে হেড মিস্ত্রি কাঠের, আমি বললাম যে দাদা এখন বৃষ্টি পড়ছে, অসুবিধা হবে না, আমি বলেছিলাম এই মানে রোদ উঠলে তখন করে দেবেন। এবার উনি বললেন যে এই মিস্ত্রিকে তো সবসময় পাওয়া যায় না, তাহলে কালকেই যাচ্ছে। তার এবার বৃষ্টি পড়ছে দেখে আমার মনটা একটু খুঁতখুত করছে, যে এতগুলো টাকা দিয়ে করা হবে, সেটা আবার নষ্ট না হয়ে যায়। উনি বলছেন না না, সেসব কিছু হবে না। এরপর দেখো কাল মানে এই যে 2 দিন ধরে ঘরের মধ্যে কাজ হয়েছে বলে তো কাঠের গুঁড়ো পুরো ঘর ছড়ানো ছিল। আমি কালকে ড্রয়িং রুমটা করেছিলাম, কিন্তু এই ঘরটা কালকে করতে পারিনি, কারণ ওই ডাস্টিং করার পরে আমি 2টো ঘর মুছেছি, এই ঘরও মুছেছি, আবার নতুন ফ্ল্যাটের ঘরগুলোও মুছেছি, যেহেতু ওইখানে মিস্ত্রি গেছিলো, তাহলে আর একা হাতে কত করব বলো। ওই জন্যে এই শোকেসটাকে কালকে আর করা হয়নি, সেটাকে এখন পরিষ্কার করলাম। আর এর ওপরের যে টেডিগুলোকে ছিল সব নিচে নামিয়ে রাখলাম, ওগুলোকে মানে সব কটাকে সার্ফ দিয়ে চুবিয়ে পরে ধোবো আর কি, রোদ উঠলে নিচে নামিয়ে রাখলাম। ওর মধ্যে গুঁড়ো গুঁড়ো আছে, আর আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি আছে, মানে সব দিকেই আছে আর কি, দশভুজা বলতে পারো, কোনো কিছু বাদ নেই। ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি সব কিছুই সাথে নিয়ে বসবাস করছি। এবার ওই ধুলো যদি একটুখানি নাকে যায় না, তাহলে আমার হালত খারাপ হয়ে যাবে।
সব নামিয়ে রাখলাম। আজকে কিছু ধোয়াধুয়ি করলাম না। তারপরে মাথায় চুপচুপে করে তেল দিয়েছিলাম, শ্যাম্পু করে চান করে আসলাম। এবার পুজোটা দিয়ে নেব। আর এই রকম ওড়না না, মানে হয়তো চুড়িদার পুরনো হয়ে গেছে, বাদ দিয়ে দিয়েছি, এই ওড়নাগুলোকে আমি রেখে দিই। আমার এই যে চুল জড়াতে এত কাজে দেয় ওড়নাগুলো। আমি মানে আমি দেখেছি, তোয়ালেই বলো গামছা বলো, তোয়ালে তো আমার মোটেও পছন্দ না। ওটা কি বলবো, ওই কি দেখতেই যা শো করার জন্যে, ওটা কোনো কাজের না। গামছাও কাজের, আবার সব থেকে আমার মনে হয় এই পাতলা ওড়নাগুলো আমার চুলের জল মানে শুকাতে খুব সাহায্য করে। এরপর অনেক দিন কানের পরি না, আমার না কানের পরতে ভাল লাগে না। আছে, বিশ্বাস করো, অনেকগুলোই আছে কানের, আমি অনেক বানিয়েছি। আর আমি না কোনো কিছুই মানে দেখাতে পছন্দ করি না, যা আছে আছে, যা নেই নেই। কিন্তু এই কান্নাকাটি করতেও ভালোবাসি না, এটা নেই ওটা নেই। আবার আমার এই দেখো আছে, ওই দেখো আছে, এটা বলতেও আমি পছন্দ করি না। তবে কানের পরতে না আমি খুব একটা পছন্দ করি না এখন। এবার অনেক দিন পরিনি, ভাবলাম একটা পরি। আর এই কানেরটা যখন বানিয়েছিলাম আমার ভালো লেগেছিল। ও মা, তারপরে দেখি কানেরটার মধ্যে এই কানের ডিজাইনটা মানে ভরে গেছে, জানো তো, সবাই পরে। তখন আর ভাল লাগে না, আমি আর পরি না। আমি যখন বানিয়েছিলাম তখন বালিকা বধূ দেখতাম, মনে আছে, আনন্দী বালিকা বধূ, যারা দেখেছো আর কি, কালার্সে দিত। সেই বালিকা বধূতে তখন এই কানেরটা আমি দেখেছিলাম, তখন বানিয়েছিলাম। কবেকার কথা বলো তো। এবার তারপরে দেখি ডিজাইনটা এত ভরে গেছে না, আমার আর পরতে ভালো লাগতো না। তাই এটাকে ভেবেছি ভেঙে কিছু করব। তা ভাবলাম আজকে একটু পরি। আবার এটা সমস্যা আছে, এটাতে না চুল বেঁধে গেলে আবার খুলে যায়, যে কারণে পরতেও পারি, চাই না আর কি। এরপর দেখো ঠাকুরের জায়গাটাকে মুছে নিলাম। মাঝে মাঝে তোমাদের দেখাই এই ঠাকুর পুজো করতে যে আমার কী কষ্ট হয়, পাটাকে লম্বা করে দিই, মানে কোনো সময় পাটা ফোল্ড করলে প্রচণ্ড ব্যথা হয়। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো সমস্যা হয় না, বলেছি না, নিচে বসে করলেই সমস্যা হয়। আর ঠাকুরটা যে উপরে করে নেবো, চট করে একটা দেখো সেট হয়ে রয়েছে কি সুন্দর। এটাকে আবার নতুন করে করা মানে তো একটু আধটু ব্যাপার না, খরচার থেকেও বড় কথা, খরচা তো সে আমি কতই করছি, জিনিসটা না আমার মনের মতন হবে না। নিচে বসে পুজোটা কত সুন্দর হয়, আর ওপরে কি অত সুন্দর গুছিয়ে পুজো দেওয়া যায়। আমি জানি না, ঠাকুর যেটা করবে, উনি যেটা চাইবেন সেটাই করব। যদি আমার পা এরকমই থাকে, ঠিক না হয়, তাহলে তো ওপরে করতেই হবে। এরপর দেখো এটাকে সব পরিষ্কার করেছি, কলিন দিয়ে করিনি, এমনি শুকনো কাপড় দিয়েই মুছলাম। কলিন দিয়ে করলে, কলিন দিয়ে পরে করব, আজকে শুকনো করলাম। আর ভেতরে যে জিনিসগুলো আছে ওগুলোকে আর বের করিনি, ওগুলো বের করলেও দেরি হয়ে যেত। টেডিগুলোকে নিচে ফেলে রেখেছি, এগুলোকে রোদ উঠলে সার্ফে ভিজিয়ে মেশিনে দিয়ে দেবো। এরপর একটা সিনেমা দেখলাম। বলো কি সিনেমা এটা? শ্রীদেবীর, যতদূর মনে হচ্ছে এটা লাস্ট সিনেমা। মানে শ্রীদেবী আমার পছন্দের, কি বলো তো, নায়িকা। শ্রীদেবী যখন মারা গেছিল, বিশ্বাস করো আমি কেঁদে ফেলেছিলাম। আমার খুব খুব পছন্দের নায়িকা। এরপর ওনার কমপ্লিট হয়ে গেলে উনি চলে গেলেন, সাইড করে সোফাগুলোকে এইভাবে রেখে গেছেন। প্রথমে উনি সার্ফ দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ডলেছেন, তারপরে বললো পুট্টি করছেন। আমি তত বুঝি না পুট্টি ফুট্টি কী সব করেছেন। তারপরে কালকে আর কি ফিনিশিং হবে। এরপর দেখো ইলেকট্রিশিয়ান করে চলে গেল। এই যে আলমারিতে কাঠের মিস্ত্রি আবার লাইট দিয়েছিলেন, আমি কিন্তু লাইটের কথা বলিনি। যাই হোক, এই লাইটটা কাজের, আমার ড্রেসিং টেবিলের লাইটটা কাজে লাগছে না, এই লাইটটা দেখলাম কাজের, জানো তো, মানে জামা কাপড় রাখলে বেশ আলোটা ওর মধ্যে পড়ছে। লাইটটা তো আর সবসময় জ্বালাবো না, কিন্তু ভালো লাগছে। এই লাইটটা ঠিক আছে, আমি বলিনি লাইটের কথা, কিন্তু উনি দিয়েছেন, এটা ঠিক আছে, এটা ভালোই লাগছে আর কি। কিন্তু ড্রেসিং টেবিলে যে ওই যে 6-7খানা লাইট দিয়েছেন, আমার তো মনে হচ্ছে যেন আমি লাইটটা জ্বালালেই পুরো মুখে পড়ছে, চোখ কানা হয়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। এরপর মানে দুপুরে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়া কালকে রাত্রে যেহেতু ইলিশ মাছ আর কচু শাকটা করে রেখেছিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে ওটাই খেলাম। আমি শুধু ভাত করে নিলাম। ওই যে টিউবের পয়েন্টটা থেকে ওই ছোট ছোট এলইডি কানেকশানটা নিয়েছে, আর এখানে একটা নতুন টিউব লাগিয়ে দিল, আর এখানে তো একটা টিউব ছিলই। এবার কি হচ্ছে বলো তো, এই যে টিউবটা, এই টিউবটা কাজে লাগছে না। এই যে শোকেসের ছায়াটা পুরো পড়ছে, মানে এই জায়গাটা না পুরো অন্ধকার হয়ে যায়, আলোটা আসে না। এরপর এই ঘরে আসলাম, ইলেকট্রিশিয়ান করে চলে গেল,
পুরো 2000 টাকা নিয়ে গেল, জানো তো, এই ঘরের কাজ আর ওই ঘরের কাজ মিলে। মানে গাটা না কচকচ করে। আমি তো বুঝি না, আমার হাজব্যান্ডও থাকে না, ওই হিসাব দেখালো বৌদি এটা ওটা হ্যাঁ না তেনা, ব্যাস। আর এই যে লাইট দেওয়ার চক্করে এই টাকাটা আমার দণ্ড গেল, না হলে আমার সুইচ বোর্ড আলাদা করার কোনো দরকারই ছিল না। দেখো এতগুলো লাইট লাগে, আর এমনিতেই আমি কত সাজি, আর এই যা গরম। এই যে সাইডে সুইচ বোর্ডটা আর কি করে দিয়েছে, যেহেতু পিছনে সুইচ বোর্ড ছিল ওখানেই আমি ড্রেসিং টেবিলের মাপটা নিতে বলেছিলাম। তো যাই হোক, লাইটগুলোই একটু এক্সট্রা হয়ে গেছে। আর আমি শুধু চিন্তা করছি এর মধ্যে কি রাখবো বলো তো। ওই দেখো শেষকালে আমি ওই পুরনো জামা কাপড়গুলোই হয়তো এখানে এনে রাখবো, তারপর আর কি রাখবো বলো তো, আমি তো ভেবেই পাচ্ছি না। না আমি জাং জুয়েলারি পরি, না আমি সাজগোজ করি, ওই ভারী একটা কি দুটো লিপস্টিক, একটা নেল পলিশ, একটা ময়েশ্চারাইজার, একটা পাউডার, একটা কাজল, এই তো, আর কিচ্ছু না। আর আমি কসমেটিক মানে জাং জুয়েলারিও পরি না, না কানের গলার, কি রাখবো আমি। তা বলে না, জিনিসটা হয়তো যার প্রয়োজন তার কাছে নেই, আমার অত প্রয়োজন নেই, আমার কাছে চলে এসছে। তা যাকগে, যার যেটা আমার হয়তো ওটা প্রাপ্য তাই আমার কাছে এসছে। এটা ভাবলেই না আমার হাসি পাচ্ছে যে আমি ওখানে কি রাখবো, সত্যি সত্যি এটা ভাবলেই হাসি পাচ্ছে। তা যাই হোক, দেখো তারপরে খেয়ে দিয়ে না আমি শাড়িগুলোকে ভাঁজ করে নিয়েছি সুন্দর করে, পাট করে। আমার শাড়িগুলোই শুধু রাখলাম, ওদের জিনিসপত্র এখনও ভাঁজ করা হয়নি, সব খাটের মধ্যে ছড়ানো ছোটানো আছে, ধীরে ধীরে করব। আগে শাড়িগুলোকে সুন্দর করে তুলে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, লাইক করছো, কমেন্ট করছো, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।